হ্যালো ফ্রেন্ডস, ফটো স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিতে পারি। আপনারা আগে দেখেছেন, যখন লোয়ার ভার্সনগুলো আমাদের কাছে ছিল তখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতাম, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে অনেকটা সময় লাগতো। তো সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা সাধারণত হয় ল্যাসো টুল, নতুবা পলিগন টুল, নতুবা ম্যাগনেটিক টুল ইউজ করতাম, কখনো বা পেন টুল ইউজ করেও আমরা এই যে পেন টুল ইউজ করে আমরা ফটোকে কাটিং করে তারপরে সেটাকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটাকে মুভ করার পরে তার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতাম। তাতে ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হতো, নিঃসন্দেহেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যেত, কিন্তু তাতে সময় লাগতো অনেক। এখন কি হয়েছে না, 2022 অর্থাৎ ফটোশপ 2022 অথবা ফটোশপ 2023 যে আপডেট ভার্সনগুলো আমাদের সামনে এসেছে, সেখানে নতুন একটা ফিচার্স নিয়ে এসেছে, খুব সুন্দর ফিচার্স, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আপনাদেরও খুব পছন্দ হবে, যেখানে খুব সহজেই আমরা মাত্র একটি ক্লিক করলেই একটি ফটোর ধরুন এই ফটোটিকে ব্যাকগ্রাউন্ডে একটি মাত্র ক্লিক করলেই আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এই ফটোর যখন আগে লোয়ার ভার্সনগুলোতে চেঞ্জ করতাম, তখন পলিগন টুল নিয়ে আমরা ঠিক এইভাবে আমরা কেটে নিতাম। এইভাবে আমরা আস্তে আস্তে সূক্ষ্মভাবে আমরা এটাকে কেটে নিতাম। তো কেটে নিয়ে কি করতাম, এইভাবে আমরা কেটে নিতাম। এভাবে কেটে নিতাম, কখনো বা পেন টুল দিয়ে কেটে নিতাম, কখনো বা কুইক সিলেকশন টুল দিয়েও কেটে নিতাম। কিন্তু আমরা নতুন ভার্সন 2022 ফটোশপ 2022 যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা সুবিধা রয়েছে, যে সাবজেক্ট সিলেকশন করে খুব সহজেই আমরা মাত্র একটি ক্লিক করলেই এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। তো কীভাবে না, সাবজেক্টে যাওয়ার পরেই খুব সহজেই সাবজেক্ট সিলেকশন করে আমরা খুব সহজেই একটি ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিতে পারবো। তো কি করতে হবে, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সাবজেক্ট সিলেকশনে পৌঁছে যাই। তো প্রথমে আমাদের যেতে হবে সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট করলে কিছুটা সময় নেবে। সিস্টেম দেখুন খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে ধারে এটাকে সিলেকশন করে নিয়েছে। ঠিক এই জায়গাটা যেটা আপনারা দেখছেন, এই জায়গাটা তার স্যাডের জন্য ঠিকঠাক নিতে পারি। তখন আমরা খুব সহজেই আমরা কুইক সিলেকশন টুলটা নিয়ে এখানে আমরা এটাকে করে নিতে পারবো খুব সহজে। হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, রিটার্ন স্ক্রিন করি। মনে করুন এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিতে আমরা এই ছবিটিকে এখানে প্লেস করব। তো আমরা এখানে মুভ করে এখানে প্লেস করলাম। তো প্লেস করার জন্য আমরা ছবিটিকে একটু সাইজ করে নিচ্ছি। আমরা ছবিটিকে ভাবছি আমি ছবিটিকে ঠিক এই অবস্থায় রেখে দেবো। ছবিটিকে আমরা সাইজ করে আমরা খুব ঠিক এই জায়গাটায় প্লেস করে দিলাম। তাহলে আপনারা দেখলেন এই ছবিটা থেকে আমরা কিভাবে কত সহজে মাত্র একটা ক্লিকে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিতে পারলাম। আমি আরও একবার আপনাদের মনে রাখার জন্য বলে দিই, আমরা কোথায় গেলাম, সিলেক্টে গিয়ে সাবজেক্টে গেছি। সাবজেক্টে গিয়ে দেখুন ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ছবিটাকে আমরা মুভ টুল দিয়ে এখানে আমরা চেঞ্জ করে দিতে পেরেছি। ছবিটাকে আরও রিয়াল দেখানোর জন্য আপনারা লক্ষ্য করতে পারছেন যে ছবিটা পাতার উপরে, যে গাছের পাতাগুলো পড়ে রয়েছে সেই পাতার উপরে দাঁড়িয়ে রয়েছে। একটু রিয়াল দেখানোর জন্য আপনি এটা করে নিতে পারেন, যে এই ব্যাকগ্রাউন্ডের একটা কপি করে নিতে পারেন, কন্ট্রোল দিয়ে কপি করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডের একটি কপি আমরা নিতে পারি এবং এই ব্যাকগ্রাউন্ডের কপিটাকে লেয়ার 1-এর উপরে আমরা দিচ্ছি। লেয়ার 1-এর উপরে দেওয়ার পরেই
আমরা ইরেজার টুল নিচ্ছি, খুব সোজা ইরেজার টুল নিয়ে এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি। ইরেজার টুল নিয়ে ইরেজ করে দিচ্ছি টুইটার রিয়াল দেখানোর জন্য। আপনারা দেখলেন যে খুব সহজেই আমরা একটা ছবিকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই ছিল। পুরো ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে খুব হেল্পফুল হবে ভিডিওটি, কারণ ফটোশপ 2022 নতুন এই ফিচার্সটি নিয়ে এসেছে। আমার যেটা খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের ফটোশপ সংক্রান্ত ট্রেনিং ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।